দর্শক, দেশে কি আর একটা জুলাই আসছে? আর একটা কি জুলাইয়ের মতো গণ অভ্যুত্থান হতে যাচ্ছে? এইরকমই চারিদিকে হচ্ছে বলে মনে করছেন অনেকেই। কারণ নির্বাচন নিয়ে সরকার এবং বিএনপি দুজনে একেবারে মুখোমুখি অবস্থানে চলে এসছে। সরকার যেমন বলছে যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, অপরপক্ষে বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সরকার কিন্তু একসময় বলেছিল যে কম সংস্কার যদি হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে, আর যদি সংস্কার বেশি হয় তাহলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপি কিন্তু সেই অর্থে কোনো সংস্কারই চাচ্ছে না। সরকার যদি কম সংস্কার করে নির্বাচন দিতে চায় তাহলে সেটা তো ডিসেম্বরের মধ্যে হতে পারে, কিন্তু সরকার কিন্তু এখন আর সেই কথাটি একবারও বলছে না। সরকার এখন অন্যভাবে কথাটি বলার চেষ্টা করছে যে নির্বাচন শুধু চাচ্ছে বিএনপি একটি দল। ডিসেম্বর বা জুন বা এই কিছুও তারা বলছে না। কথার মধ্যে বিশাল কিন্তু একটা ফাঁক আছে। সরকার বলতে চাচ্ছে যে শুধু একটা মাত্র দল নির্বাচন চায়, আর কোনো দল নির্বাচন চায় না। বিএনপিকে সরকার একটা মাত্র দলে সংখ্যার ভিত্তিতে বিচার করা শুরু করেছে। আসলে কি বাস্তবতা তাই? এদেশের যদি স্বাধীনতার পর থেকে রাজনৈতিক পটভূমি বিচার বিবেচনা করি তাহলে দেখা যায় যে রাষ্ট্র ক্ষমতায় ঘুরে ফিরে দুটি দলে এসেছে, বিএনপি এবং আওয়ামী লীগ। এখন বলতে পারেন জাতীয় পার্টিও তো ছিল একসময় ৮২ থেকে ৯০ পর্যন্ত। হ্যাঁ, ৮২ থেকে ৯০ পর্যন্ত এসেছিল, খুঁটি গেড়ে বসে গিয়েছিল। ৯০-এর যখন পরাজয় হয়েছে এরপরে কিন্তু তারা আর রাষ্ট্র ক্ষমতায় আসার মতো সেই ধরনের প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারেনি। আর এখন তো জাতীয় পার্টির অবস্থা একেবারে ৩০০ আসনের কোথাও জামানত ফিরবে কিনা সেই সন্দেহ আছে। তাহলে নির্বাচন যখন হয়েছে, নির্বাচনে কিন্তু ঘুরে ফিরে বিএনপি এবং আওয়ামী লীগ এসেছে। এখন আওয়ামী লীগ ব্যান হয়েছে বা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বা আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচন করবার মতো অবস্থানে নেই। একমাত্র দল বিএনপি, অর্থাৎ বিএনপি একাই ১০০। দেশের যেগুলো নিবন্ধিত দল আছে সেই নিবন্ধিত দলের অনেক দলকেই সরকার কিন্তু আলোচনায় ডাকেনি, বরং যাদেরকে ডেকেছে জামাত ছাড়া তাদের কারোই আর সংসদে প্রতিনিধিত্ব কখনো ছিল না। ইভেন তাদের সাথে নির্বাচন কমিশনে নিবন্ধিত নয় এমন দলও আছে। তো যাদের সংসদে প্রতিনিধিত্ব ছিল না, নির্বাচন কমিশনে নিবন্ধন নেই, তাদের মতামতকে এখানে প্রতিফলিত করা হচ্ছে। অপরপক্ষে অনেকগুলো দল, তাদেরকে কখনোই সরকার গোনায় ধরছে না, তাদেরকে ডাকছে না, তাদের সাথে আলোচনা করছে না, তাদেরকে মাইনাস করে দিয়ে বিএনপিকে ফোকাসে একটিমাত্র দল করতে চাচ্ছে। আসলে তো তা না। যদি সার্বিক অবস্থা বস্তুনিষ্ঠভাবে বিবেচনা করা যায় তাহলে বিএনপি সহ অনেকগুলো দল এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে, আর বিএনপি নির্বাচনমুখী দল। বিএনপি তো আপামর জনসাধারণের মতামত নিয়েই তারা ক্ষমতায় যেতে চায়। সুতরাং তারা নির্বাচনের কথা বলবে, এটা সত্য, নির্বাচন চাইবে, এটা সত্য, এবং যত কম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটাই বিএনপির একমাত্র চাওয়া হবে। এই ক্ষেত্রে এখন যেটা দেখছি যে মাঠ পর্যায় থেকে শুরু করে বিএনপির একেবারে উচ্চ পর্যায় হাইকমান্ড পর্যন্ত নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপির একজন নেতাকর্মীকেও পাওয়া যাবে না যে নির্বাচন চায় না। সুতরাং বিএনপি নির্বাচনী প্রস্তুতি পুরো মাত্রায় নিয়ে নিয়েছে। এখন যদি সরকার তার অনড় অবস্থানে থাকে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং বিএনপি যদি তার অবস্থানে অনড় থাকে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তাহলে কিন্তু একটি সংঘাত অনিবার্য হয়ে যাচ্ছে। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু কিন্তু গতকালকে বলে দিয়েছেন যে সরকার যদি নির্বাচনের সময় ঘোষণা না করে তাহলে আমরা নির্বাচনের সময় ঘোষণা করব, অর্থাৎ সরকার নির্বাচনের ডেট না দিলে বিএনপি নির্বাচনের ডেট দিবে। এই কথাটার ভিতরে কিন্তু একটি অর্থ লুকিয়ে আছে, সেটি হচ্ছে যে তারা কিভাবে নির্বাচনের ডেট দিবে, অর্থাৎ এই সরকারকে সরিয়েই নির্বাচনের ডেট দিতে হবে। তাহলে কি সরকার পতনের আন্দোলনের মতো প্রস্তুতিও তারা নিয়ে রেখেছে? হয়তো হতে পারে, কারণ সেনাবাহিনী বারবার বলছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে না, এবং সেনাবাহিনীর এখন যে মানসিকতা দেখা যাচ্ছে, সেনাবাহিনী হয়তো আম জনতার বিরুদ্ধে বা আপামর জনতার বিরুদ্ধে কখনোই আর অস্ত্র ধরবে না। তা যদি না ধরে তাহলে বিএনপি কিন্তু এককভাবে অনেক বড় শক্তি, এবং আওয়ামী লীগ কিন্তু ঘাপটি মেরে লুকিয়ে আছে। আওয়ামী লীগ কিন্তু বিএনপি যদি রাস্তায় আন্দোলনে নামে তাহলে বিএনপির ব্যানারেই বিএনপিকে শক্তিশালী করার জন্য আন্দোলনে নামতে পারে, কারণ সূত্র ওই একটাই, শত্রুর শত্রু মিত্র। বিএনপিরও যে শত্রু এখন আওয়ামী লীগেরও সে শত্রু। অতএব বিএনপি আওয়ামী লীগ যে কোনো সময় এক হয়ে মাঠে নামতে পারে, অথবা বিএনপির ব্যানারে আওয়ামী লীগের লোকজন মাঠে নামতে পারে। তখন কি তাহলে সরকার টিকে যাবে? সেনাবাহিনীর যদি সমর্থন না থাকে তাহলে সরকার কিভাবে টিকবে? হ্যাঁ, একটি প্রশ্ন হয়তো এখানে আসতে পারে যে সরকার টেকার মতো ক্ষমতা আছে, সেটি হচ্ছে এনসিপি। এনসিপি কি সরকার টিকাতে পারবে? কারণ এনসিপির হয়তো একটা বড় শক্তি আছে
যেটা আমরা দেখেছি যে এর আগে গণমাধ্যমের সাক্ষাৎকারে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া বলেছেন যে 5 আগস্ট যদি সেটার ফয়সালা না হতো, শেখ হাসিনার পতন যদি না হতো, তাহলে তারা সশস্ত্র সংগ্রামে চলে যেত। অর্থাৎ তাদের সশস্ত্র সংগ্রামের একটা প্রস্তুতি ছিল, সেটা যদি থেকে থাকে তারপরে তো আর অস্ত্র উদ্ধারও হয়নি এবং ট্রেনিংও তারা জমা দেয়নি। সুতরাং তারা বিএনপির বিরুদ্ধে সেই সময় সশস্ত্র সংগ্রামে নামতে পারে এবং সশস্ত্র সংগ্রামে নামলে বড় ধরনের একটি রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে, এবং এই রক্তক্ষয়ী সংঘর্ষে হয়তো দিন শেষে দেখা যাবে যে বিএনপি জয়লাভ করার সম্ভাবনা বেশি। কারণ বিএনপির সাথে আছে বিএনপির সাথে আছে অন্যান্য দলগুলো, এবং বিএনপির সাথে প্রচ্ছন্নভাবে ছায়ার মতো আছে আওয়ামী লীগের কর্মীরা। সব মিলিয়ে যদি দেশের 80% মানুষ, 80% দলীয় কর্মী, 80% ভোটার যদি রাস্তায় নেমে যায়, তাহলে কোনো শক্তি দিয়েই আর এটাকে মোকাবেলা করা সম্ভব হবে না। আবার সরকার শুধু দেশে না, দেশের বাইরে গিয়েও একই কথা বলছেন। অর্থাৎ সরকার সমঝোতায় না এসে, সমঝোতার আলোচনা না করে এই ইস্যুটাকে কিন্তু আরো উস্কে দিচ্ছেন। এই উস্কানি একটা সময় সরকারের জন্য বুমেরাং হতে পারে। সরকার এটা কেন ভাবছেন না, এটা ঠিক বোধগম্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এনসিপির রাজনৈতিক এজেন্ডা আছে, জামাতের রাজনৈতিক এজেন্ডা আছে, ইভেন হেফাজতে ইসলাম নিজেদেরকে যদিও অরাজনৈতিক দল হিসেবে বলে, কিন্তু তাদেরও কিন্তু একটা নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে। অন্যান্য ইসলামিক দলগুলো তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে। ছোটখাটো নাম সর্বস্ব, সাইনবোর্ড সর্বস্ব যে দলগুলোর সাথে সরকার বিভিন্ন সময়ে আলোচনা করে এই ধরনের সিদ্ধান্ত দিচ্ছে, তাদেরও হয়তো একটা এজেন্ডা আছে। এই সবগুলো এজেন্ডাওয়ালা মানুষের কাছে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস অরাজনৈতিক একটি ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, যার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ থাকার কথা নয়, তিনি কেন এই ধরনের ছোট ছোট রাজনৈতিক দলদের কথায় চলছেন এবং নিজের শেষ জীবনে এসে তিনি কেন নিজের ক্যারিয়ারটাকে, নিজের জীবনের এত বড় অর্জনকে ম্লান করতে যাচ্ছেন, সেটা অনেকেই হয়তো বুঝে উঠতে পারছেন না। এখন দেখার বিষয় যে বিএনপি বিগত 16 বছরে যেভাবে আন্দোলন জমিয়ে তোলার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত পারে নাই। এখনো কি সেই অবস্থা হবে, নাকি সত্যি সত্যি বিএনপি এখন তাদের সর্বশক্তি দিয়ে আন্দোলনে মাঠে নামবে, এবং সর্বশক্তি দিয়ে আন্দোলনে যদি মাঠে নামে এবং অন্যান্য সমস্ত দলগুলো যাদেরকে সরকার এখন বাইপাস করে রেখেছে, তারা যদি বিএনপির পিছনে এসে ভিড়ে যায়, তাহলে সংঘাত অনিবার্য এবং আরও একটি গণ অভ্যুত্থান হয়তো বাংলাদেশে ঘটে যেতে পারে। দর্শক, আপনার কি মনে হয়, রাজনৈতিক পরিস্থিতি এইভাবেই থাকবে? বিএনপিকে সরকারের সাথে সমঝোতা করে জুনের মধ্যে নির্বাচনের দিকে তাদের মতামত দিবে, নাকি সরকার বিএনপির সাথে আলোচনা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে, বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটি সুবিধাজনক সময়ে এসে একসাথে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে? লিখুন কমেন্ট বক্সে। ধন্যবাদ।